Good morning, Bangladesh. Welcome to Sylhet. এমন একটা জায়গা যেখানে সময় থমকে যায়, যেখানে প্রকৃতি কথা বলে তার নিজের ভাষায়। ক্লিনেস্ট ওয়াটার, পিউরেস্ট এয়ার, এভারগ্রিন নেচার, সারি সারি পাহাড় আর পাহাড় বেয়ে নেমে আসা শত সহস্র ওয়াটারফলস, যেখানে নদীমাতৃক বাংলাদেশের শত শত নদীর উৎপত্তি স্থান। প্রকৃতির এত সব রূপ নিয়ে বাংলাদেশের সবথেকে সুন্দর ও সবথেকে ইউনিক ল্যান্ডস্কেপ। ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে মেঘালয়ের কুল ঘেঁষে বাংলার এক টুকরা স্বর্গ, দ্য গ্রেট সিলেট। Before we go to the main video, a big shout out for our travel guide and bike rider রাব্বি ভাই, যিনি দায়িত্ব নিয়ে আমাকে পুরো সিলেট এক্সপ্লোর করতে সাহায্য করেছেন। বাইকের সাথে ফ্রিতে একজন ট্রাভেল গাইড পেতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তার সাথে যোগাযোগ করতে পারেন। গুড আফটারনুন গাইজ ফ্রম দ্য এন্ড অফ বাংলাদেশ। আমি এখন আছি বাংলাদেশের শেষ সীমান্তে, এটাকে বলা হয় জাফলং জিরো পয়েন্ট। মূলত এখান থেকেই বাংলাদেশের সীমানা শেষ এবং ভারতের সীমানা শুরু। আমার সামনে মেঘালয়ের ডাউকি শহর, মেঘালয়ের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টুরিস্ট প্লেস, যা বিখ্যাত মেঘালয়ের সবথেকে স্বচ্ছ ও পরিষ্কার পানির নদীর জন্য। দূর থেকে এই শহর দেখলে মনে হবে কোনো জাদুর নগরী, যেন ক্যানভাস আঁকা কোনো ছবির জীবন্ত রূপ। প্রতি মুহূর্তে এই শহরের নজরকাড়া দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। দেখলে মনে হবে এ পারফেক্ট কম্বিনেশন বিটুইন নেচার অ্যান্ড ম্যানমেড ক্রিয়েশন। এক কথায় দিস লোকেশন ইজ 10 আউট অফ 10। আমি জানি না ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে, বাট সামনে থেকে এখানে পাহাড়গুলো একটার পর একটা, যে পাহাড়গুলো এগুলার যে শেড জোস লেভেলের ভ্যান। ডিবি হাউর নামে যে এলাকাটা, ওই এলাকাটা থেকে জাফলং জিরো পয়েন্টে আসার সময় এই পুরাটা মেঘালয়ের যে পাহাড়গুলো আছে, পুরাটা পাহাড় জুড়ে ভাই ছোট বড় অসংখ্য অসংখ্য ঝর্ণা, যেগুলো দেখতে এতটা সুন্দর লাগে। মানে মূলত এর জন্যই আমি রিকমেন্ড করবো যে আপনারা জাফলংয়ে ঘুরতে আসলে বা সিলেটে ঘুরতে আসলে অবশ্যই বাইক নেবেন। বাইক নিলে আপনারা যেই ভিউটা এনজয় করতে পারবেন সেটা গাড়িতে কখনোই পসিবল না। দিস ইজ জাফলং জিরো পয়েন্ট, সিলেটের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যান্ড বিউটিফুল টুরিস্ট প্লেস। এখানে আসলে আপনি দেখতে পাবেন বাংলাদেশের সবথেকে ইউনিক একটি ল্যান্ডস্কেপ। এক পাশে মেঘালয়ের আকাশ ছোঁয়া উঁচু উঁচু পাহাড়, আর অন্য পাশে নদীমাতৃক বাংলাদেশের হাস্যোজ্জ্বল নদী। আর সেই নদী জুড়ে ডিঙ্গি নৌকার মেলা, এ যেন বাস্তব জগতে কোনো কাল্পনিক দৃশ্য। ওইটা হচ্ছে বর্তমান জাফলংয়ের অবস্থা। টুরিস্ট থেকে নৌকার সংখ্যা অনেক অনেক বেশি। আপনি যত জোর দেখবেন জাস্ট নৌকা আর নৌকা, পুরাটা জায়গায় নৌকা। বাট সুন্দর লাগতেছে জিনিসটা, ছোট ছোট নৌকাগুলো, বিশাল পাহাড়ের। এই পাশে হচ্ছে মেঘালয়ের পাহাড়গুলো, আর এই পাশে হচ্ছে নদীটা। প্রথমে এই নৌকাগুলোকে টুরিস্ট স্পট ভাবলেও পরবর্তী সময়ে একটা ডার্ক রিয়েলিটি আমার সামনে ক্লিয়ার হয়। এখানে এত নৌকার মানে হচ্ছে এখানে তারা বালি উত্তোলন করে এখান থেকে এবং সেগুলো বিক্রি করে, মানে তারা সবাই শ্রমিক। তো আমি এখানে ক্যামেরা নিয়ে যাওয়াতে সবাই ইনসিকিউর ফিল করতেছে যে আমি সাংবাদিক কিনা। অনেক সুন্দর জায়গাটা, এক পাশে পাহাড় আর এক পাশে নদী। সিমস লাইক এ ড্রিম। আমি এর আগেও আসছি এখানে, বাট এত সুন্দর ল্যান্ডস্কেপ দেখিনি। মাথার উপর নীল আকাশ, পাহাড়ের পাদদেশে নদীর পার ঘেঁষে বাংলার একখণ্ড সবুজ সমতল ভূমি। দেখলে মনে হবে নিউজিল্যান্ড কিংবা কাশ্মীর। তবে জাফলংয়ের সৌন্দর্যের উদাহরণ সে নিজেই। এছাড়া জাফলংয়ের একটা বিশাল অংশ জুড়ে রয়েছে পাথর। মূলত এর জন্যই জাফলংকে বাংলাদেশের সবথেকে ইউনিক একটি ল্যান্ডস্কেপ বলা হয়। এক কথায় জাফলং জিরো পয়েন্ট আমার দেখা সিলেটে এখন পর্যন্ত সবচেয়ে বেস্ট একটা প্লেস। এখানে যে পাথর, পাহাড়, পাহাড়ের উপর ডাউকি শহর, আর এদিকে হাজার হাজার এরকম নৌকাগুলো, ছোটো ছোটো নৌকাগুলো, সব মিলে একদম সিনেমেটিক লাগতেছে। আর আজকে
আকাশটা অত বেশি রোদও না, অত বেশি মেঘলাও না। বৃষ্টি হইলে হয়তো খুব বেশি একটা সুবিধা করতে পারতাম না, বাট আজকে বৃষ্টি হয়নি। এভরিথিং ইজ লুক সিনেমেটিক। পাথরগুলা। জাফলং 0 পয়েন্ট ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। এটা এমন একটা টুরিস্ট প্লেস যেখানে দুই দেশের মধ্যে দূরত্ব অলমোস্ট 0। মূলত এর জন্যই জাফলংকে জাফলং 0 পয়েন্ট বলা হয়। নৌকায় ওঠার জন্য আপনাকে পাড়ি দিতে হবে পিচ্ছিলে ও নড়বড়ে একটি পাথরের রাস্তা, যে রাস্তা পাড়ি দিতে গিয়ে মোস্ট অফ দ্য টুরিস্ট পানিতে পড়ে গড়াগড়ি খান। বর্ষার এই সময়টাতে নদী থাকে পানিতে পরিপূর্ণ। এই সময় নদীর রূপ থাকে কোথাও শান্ত, কোথাও আবার উত্তাল। তবে জাফলং ভ্রমণে সবথেকে বেস্ট একটা মোমেন্ট ছিল এই নৌকা রাইড। লেটস গো, এনজয় দ্য রাইড। চল পাহাড় যাব, পাহাড় যাব, ঝুম ঘরে ঘুম দেব খুব, মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে, মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। ভাড়া কত? 100 স্লিপ নিয়ে যে কোনো নৌকা দিলেই যাওয়ার সময় যেটা যে দেখা যায় যে কোনো বোটে যে কোনো মোড়তে যেতে পারবেন। তাই না? টিকিট বলতে এরকম একটা কাগজ দিল, আর কোনো কিছুই না। জাস্ট লেখা 32 DX। আর এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায় ভাই, পুরাই ল্যান্ডস্কেপ ভাই। নৌকার পাড় থেকে বেশ কিছুটা হাইটে আসার পর এখানে হচ্ছে ঝর্ণাটা। এটা হচ্ছে মায়াবী ঝর্ণা। আর এত পরিমাণে টুরিস্ট, ঝর্ণা দেখা যাচ্ছে না। কংক্রিটের শহর থেকে যন্ত্রণা ফেলে রেখে পাহাড়ি ঝর্ণাতে ভিজতে যাব চল, ঝিরির জলে মন ভিজিয়ে খানিক জিরিয়ে নিয়ে চোখ মেলে দেখবি যেন স্বর্গ অবিকল। কংক্রিটের শহর থেকে যন্ত্রণা ফেলে রেখে পাহাড়ি ঝর্ণাতে ভিজতে যাব চল, ঝিরির জলে মন ভিজিয়ে খানিক জিরিয়ে নিয়ে চোখ মেলে দেখবে যেন। এখানে শুধু ঝর্ণাটা না, ঝর্ণাটা হচ্ছে ঠিক আমার পিছনে, আর এই পাশে এটা হচ্ছে খাসিয়াপাড়া। আমি গতবার যখন আসছিলাম তখন খাসিয়াপাড়াতে গেছিলাম, আর খাসিয়াপাড়া ঠিক সামনে একটা বিশাল ল্যান্ডস্কেপ, মানে আমার পিছনে ঠিক বিশাল বিশাল পাহাড়, আর সামনে একদম সমতল ভূমি যেটা একদম গ্রিনি, আর তারপরে আবার হচ্ছে খাসিয়াপাড়াটা। তো এখানে আসলে আপনার অবশ্যই ভালো লাগবে, কিন্তু আপনাকে বাংলাদেশ ট্যুরিজম মিনিস্ট্রিকে অবশ্যই গালি দিতে মন চাইবে। এখানে আমি যেটা দেখলাম, ঝর্ণার একদম নিচ থেকে দোকানপাট শুরু হয়েছে, অথচ এইদিকে কিন্তু খালি হাজার হাজার স্কোয়ার ফিট জায়গা পড়ে আছে। ট্যুরিস্টের উদ্দেশ্যে যদি দোকান দিতে হয় এইদিকেও দেওয়া যায়, বাট ঝর্ণাটার একদম ঠিক সামনে দোকান দিছে, যে ঝর্ণার একটা ছবি নেব ভালো করে, ওই জিনিসটা হচ্ছে না। আমাদের ঠিক পিছনে এটা হচ্ছে খাসিয়াপল্লী। তো আমরা খুব কম সময়ের জন্য খাসিয়াপল্লীতে যাব, যেহেতু এত দূর চলে আসছি। মায়াবী ঝর্ণার ঠিক অপোজিট পাশে হচ্ছে খাসিয়াপল্লীটা। তাদের কালচার আমাদের নর্মাল কালচার থেকে অবশ্যই ভিন্ন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। খাসিয়াপল্লী বা খাসিয়াপাড়া সিলেট জাফলংয়ে বসবাসকারী একমাত্র আদিবাসী গোষ্ঠী। এই পাড়াতে আসার সাথে সাথে আপনার এক মুহূর্তে মনে হবে আপনি সম্পূর্ণ ভিন্ন একটা জগতে চলে এসেছেন। এখানে ঢুকলে মনেই হবে না যে পাশেই রয়েছে হাজার হাজার মানুষের এত ক্রাউডে একটা টুরিস্ট প্লেস। এখানে সবকিছু ক্লাইম, গ্রিনি, তাদের কালচার, তাদের ঘরবাড়ি আমাদের থেকে একটু ভিন্ন, তবে মানুষ হিসাবে তারা এবং আমাদের মধ্যে কোনো ডিফারেন্ট নেই। বেস্ট পার্ট হলো জাফলং 0 পয়েন্টের ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড পারফেক্ট ভিউ পয়েন্ট আপনি খাসিয়াপল্লী থেকে দেখতে পাবেন। সো গাইজ, এখন আমরা মায়াবী ঝর্ণা, জাফলং 0 পয়েন্ট এবং একই সাথে যে খাসিয়াপাড়া সেটা আমরা ঘুরে আসছি। এখন আমরা আবার ব্যাক যাব। এখানে যাওয়ার সিস্টেম হচ্ছে, আপনি আসার সময় 100 টাকা দিয়ে যে টিকিট কাটছেন ওটাই যাওয়ার সময় জাস্ট শো করলেই হবে। তো আমরা আসার সময় হচ্ছে ইন্ডিয়ার যে বর্ডার আছে সেই বর্ডার দিয়ে একটা নদী আছে, নদীপথ দিয়ে আসছি। এবং যাওয়ার সময় এখানে দুইটা ওয়ে আছে, আপনারা চাইলে আবার সেই জায়গায় যেতে পারবেন বর্ডারের পাশে, আবার চাইলে এদিকে 0 পয়েন্টের যে সিঁড়ি আছে আমাদের একদম যেখান দিয়ে আমরা নামছি নামার সময় ওইখানেও যেতে পারবেন। তো আমরা চিন্তা করছি যে যাওয়ার সময় আমরা অপোজিট রোডে যাব। এই রোডটা অনেক সুন্দর, স্পেশালি সামনে যেই ছোট ছোট নৌকাগুলো আছে দেখতে ভাই এত জোস লাগে। লেটস গো।
Now, to be honest, Saflung Tirupana was good. It was beautiful, it was fun, it was crowdy. But our next place is a pure nostalgia. Welcome to the final destination of every single traveler, the great Bishanagandhi. বিছানাকান্দি ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিমোটেড টুরিস্ট প্লেস ইন বাংলাদেশ। এখানে আসাটাই একটা চ্যালেঞ্জ। এখানে আসতে আপনাকে পাড়ি দিতে হবে দেশের সব থেকে দুর্গম রাস্তাগুলোর মধ্যে একটি। ইভেন কোথাও কোথাও রাস্তাও শেষ হয়ে যায়, আপনাকে খরস্রোতা নদীপথ পাড়ি দিতে হবে নৌকায় করে। তবে সম্প্রতি সময়ে এখানে বেশ কিছু ব্রিজের কাজ চলমান। এই ব্রিজগুলো কমপ্লিট হয়ে গেলে হয়তো আপনি সরাসরি এখানে গাড়ি নিয়ে আসতে পারবেন। সো গাইজ, এখন সময় হচ্ছে প্রায় 5টা, আর এই মুহূর্তে আমরা আছি বিছানাকান্দি, ওয়ান অফ দ্য বেস্ট লোকেশন ইন সিলেট। মাস্ট বি এই লোকেশনটা আপনার নর্মাল যে টুরিস্ট প্লেসগুলো আছে, জাফলং জিরো পয়েন্ট, এগুলো থেকে অনেক অনেক ভিতরে। ইভেন মাঝে মধ্যে আমাদেরকে নৌকা দিয়ে বাইক পার হয়ে আসতে হয়েছে, মানে ওইখানে বাইক যাওয়ার মতো বা মানুষ হাঁটার মতো কোনো ব্যবস্থা নেই, এত ভিতরে একটা লোকেশন। এটা হচ্ছে একদম ইন্ডিয়ার বর্ডার, আর এখান থেকে পাহাড়ের নিচ থেকে খুব সুন্দর একটা ওয়াটারফল টাইপ, জিরিপোর টাইপ ক্রিয়েট হয়েছে। আমরা সামনে যাব, আপনাদেরকে দেখাবো। পাহাড়ের নিচে মেঘগুলো স্পষ্ট দেখা যাচ্ছে যে নিচে নামে আসতেছে, এত সুন্দর দৃশ্য। কোনো এক মহান ব্যক্তি বলে গেছেন, সব থেকে দুর্গম রাস্তাগুলোই আপনাকে সব থেকে সুন্দর জায়গাগুলোতে নিয়ে যাবে। অ্যান্ড বিছানাকান্দি ইজ ওয়ান অফ দ্যাম। প্রকৃতি যাকে সাজিয়েছে দুহাত ভরে, সৌন্দর্য আর মুগ্ধতায়। ক্লাইম, পিসফুল, গ্রিনি, ফ্রেশ, জাস্ট ইউ অ্যান্ড নেচার অ্যান্ড ক্রিয়েটিং সাম লাইফ টাইম মেমোরিজ, এ পিওর নস্টালজিয়া। তোমরা ওই পাহাড়ে যাওনি? যাও, কিছু বলে না কেউ? মারে, বেশি মারে? তোমরা মাঝে মাঝে যে যাও, ওইখানে রাস্তা আছে না, গাড়ি চলে? রাস্তা নাই, তবে গাছপালার সীমানা দিয়া যাওয়া লাগে। গেলে কেমনে বুঝে যে তুমি বাংলাদেশের? এরা কাশিয়ারের মানুষ আর বাঙালি মানুষ শুনে, আপনারা ইন্ডিয়ার মানুষ দেখলে যদি ইন্ডিয়ার মানুষ আমার খাসিয়া খাসিয়া লাগে না? হ্যাঁ, আমার দেখতে খাসিয়া খাসিয়া লাগে না? লাগলেও ভাই। হ্যাঁ, আমি হিন্দি বলতে পারি। জায়গা আমি যদি গিয়ে হিন্দিতে কথা বলি মারবো। ওই পাড়ের মানুষ, ছেলে মেয়ে তোমাদের সাথে বন্ধুত্ব আছে একজন আছে, কি? হাতে কি হিন্দিতে কথা বলে না বাংলায়? বাংলাতেও বলে হিন্দিতেও বলে, দুইটাই পারে। হ্যাঁ। এটা ভালো স্কিল। নাম তো নেই, আর ওদের নাম কি? ওদের ওরা তো বাঙালি। ওর নাম কি? একজনের নাম রাব্বি, হ্যাঁ। রাব্বি, আর একজন ওরা সবাই নৌকা চালাতে পারে? হ্যাঁ, সবাই। গরুগুলা